তো আমার মনে হয় বুম্বাদা যেরকম গার্ডিয়ানের মতো সবসময় আমাদের মাথায় ছাতা ধরেন, তো নিশ্চয়ই একটা সদুত্তর আমরা পেয়ে যাবো। ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা, থ্যাংক ইউ সো মাচ আর্টিস্ট। আমি ভাবতে পারিনি যে আশ্বাস আমাদের উদ্দেশ্য ছিল আমাদের টেকনিশিয়ান দাদাদের সঙ্গে ওনাদের বসানোর, বিশেষ করে বোম্বাদাকে বসানোর। তো বোম্বাদার সঙ্গে কথা বলছেন তারা এখনো, বোম্বাদার সঙ্গে কথা বলে তারাও আশ্বস্ত হয়েছে কিছুটা, একটা নিশ্চয়ই একটা সমাধান হবে খুব তাড়াতাড়ি, সূত্র পাওয়া যাবে। আমরা আশ্বস্ত হয়েছি। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বিপদের দিনে সেই স্কিমবাজ, ধান্দাবাজ, ম্যানুপুলেটর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই বারবার প্রয়োজন হয় এই নির্লজ্জ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু শিল্পীর। আজকে ভিডিওটা বানাতাম না, এই কদিন ধরে রাহুলদার মৃত্যুর পর থেকে যা যা জিনিসপত্রগুলো ঘটছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো আজকে নিজের কোনো দায় পড়েনি তার যে রাহুল ব্যানার্জির জন্য এত কিছু তিনি করবেন। একজন শিল্পী মারা যেতেই পারে, বাট এই ইনসিডেন্টটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টালি কোনো কেস ছিল না। এর মেইন কারণ কি ছিল লজিক্যালি, অ্যান্ড তার প্রুফ, অরিজিনাল প্রুফ বুম্বাদা চেয়েছেন কি কারণে তার মৃত্যুটা ঘটেছে। সেইটার জন্য তার দায় শুধুমাত্র তার নিজের স্বার্থসিদ্ধি করার জন্য নয়, বরঞ্চ যেহেতু বুম্বাদা তার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে, বাংলা ইন্ডাস্ট্রিটাকে নিজের ভাবেন, সেই জন্য সবচেয়ে বেশি কষ্ট যদি কেউ পেয়ে থাকে প্রিয়াঙ্কাদির পরে সেটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি একটা অ্যান্সার চেয়েছেন যে কি কারণে হয়েছে, তার কারণ রাহুল ব্যানার্জির যে সন্তান রয়েছে সহজ, তাকে তো বড় হয়ে যেন সে জানতে পারে যে কি কারণে তার বাবা মারা গিয়েছিল। এই ছোট্ট একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকের এত কিছু ঘটে গেল। একজন প্রতিবাদী মনোভাব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, যে নিজে একা বটগাছের মতো যেমনভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে ছত্রছায়ার মধ্যে রেখেছেন, ঠিক তেমনভাবে রাহুলদার মৃত্যুর পরবর্তীতে তার বাড়িতে যাওয়া, শ্মশানে যাওয়া, থানায় এফআইআর করা, ঠিক আছে, এফআইআর ফাইল করা, তালসারিতে ছুটে যাওয়া, কলকাতায় করা এবং তালসারিতে করা, সমস্ত কিছু লিঙ্ক আপ করা, সেটা নিয়ে কেস চলছে এখন। পারফেক্ট তদন্তের প্রয়োজন, যেটা বুম্বাদা নিজে দাঁড়িয়ে থেকে আশ্বাস দিয়েছেন যে না, তদন্ত দরকার রয়েছে, সঠিক জিনিসটা আমাদের জানাটা প্রয়োজন। সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায় অন্য কেউ যদি থাকতেন, দায় সারা কাজ করতেন ভাই, হাইলাইটেড হওয়ার জন্য একটা জাস্ট কিছু একটা লিখে দিতেন সোশ্যাল মিডিয়ায়, ব্যাস, তার আর কিছু যায় আসে না। জাস্ট এটা নিয়েও কেন দৌড়ঝাঁপ করবে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি মূর্খ? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি গাধা? কেন তিনি রাহুল ব্যানার্জির সাথে, কোথাকারকে রাহুল ব্যানার্জি, তার জন্য এত কিছু করবেন, দৌড়ঝাঁপ করবেন? বৃষ্টিতে ভিজে ভিজে মানুষটা আজকে ইন্ডাস্ট্রিতে এসছেন। আর রাহুলদের মৃত্যুর পরবর্তী যে কতবার মিটিং করেছেন, নিজের বাড়িতে মিটিং করেছেন, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরে টেকনিশিয়ান স্টুডিওর মধ্যে তিনি মিটিং করেছেন, বৈঠক দেখেছেন, এবং আজকে যখন চিরসখা বন্ধ হয়ে গিয়েছে সিরিয়ালটা হঠাৎ করে, সেইটাও যাতে সলিউশন হয়, আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তিনি ইন্ডাস্ট্রিতে গেছেন, যাতে জিনিসটা সলভ হয়। যে এতগুলো টেকনিশিয়ান, এতগুলো আর্টিস্ট, কেউ কেউ তো আবার লিখেই দিয়েছে ফেসবুকে যে যুবসাথীর ভাতা লাগবে, কাজ চলে যাচ্ছে, অনেকে অনেক রকম ফুটানি মারছেন, অনেকে অনেক রকম বাতেলা দিচ্ছে, যেন মনে হচ্ছে বিশাল কিছু, তার কাজ চলে গেলে সে আর কাজ পাবে না। আরে ভাই, অত হীনমন্যতা কিসের? যদি আপনার ট্যালেন্ট থাকে, আপনাকে যেচে যেচে ডেকে ডেকে কাজ দেবে প্রডিউসাররা। একটা সিরিয়াল বন্ধ হয়ে গেলে কি এসে যায়? সবাই খেটে খায় দাদা, সবাই খেটে খায় মানুষ। আপনি হয়তো অ্যাক্টিংয়ের প্রফেশনে রয়েছেন, অনেকে অনেক রকম প্রফেশনে রয়েছে, অনেকের অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু ঘটতে পারে সেখানে, কিন্তু এইভাবে জাহির করে, ঠিক আছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে এই লাস্ট 2-3 দিনে যে সমস্ত নোংরামিগুলো হয়েছে না, আঙুল তুলে ইন্ডিকেট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটা তুলেই, মানে যে যার নিজের স্বার্থের জন্য, আমি কেন পাচ্ছি না, আমার কাজ নেই কেন, সব কিছু বুম্বাদা সলভ করবে। আরে ভাই, সে তো সলভ করেই আসছেন দীর্ঘকাল ধরে। এখন এমন হয়ে গেছে যে যে মানুষটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের ধারক বাহক সব কিছু, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিভাবক, ওই নিজের স্বার্থ কথা তো সে তো জীবনে ভাবেনি কোনোদিন। এটা কারোর মনে হয়নি? কে ন্যাকামি মারতে মারতে কাঁদতে কাঁদতে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছে মিটিংয়ের মাঝখানে, কে দোষারোপ করছে, আঙুল তুলছে, আমায় কাজ দেয়নি প্রসেনজিৎ, ছাঁটাই করে দিয়েছে, শোকস করেছে, কি এইসব? ইন্ডাস্ট্রিতে নাকি কিছু শিল্পী ব্যান রয়েছে, সেটার দায়ও প্রসেনজিতের, সব কিছু প্রসেনজিতের, সব কিছু সলভও করবে প্রসেনজিৎ, তারপরেও গালাগাল খেতে হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কেন ভাই?
বুম্বাদা কেন গালাগাল খেতে যাবে তোমাদের? সেই মানুষটা কি খারাপ কিছু করেছে? ইন্ডাস্ট্রির তো ভালোর জন্যই করেছে। আজ পর্যন্ত 40-45 বছর ক্যারিয়ারে যে কটা বুম্বাদা পদক্ষেপ নিয়েছেন সব কটা কি গুরুত্বপূর্ণ ছিল না? তোমরাই বলো। সেই তো কিছু মানে কি বলবো, যারা প্রসেনজিৎকে পেছনে গালিগালাজ দেয়, অনেক খারাপ খারাপ মন্তব্য করে, তাদের প্রসেনজিৎকে নিয়ে অনেক প্রবলেম, বিপদের সময় সেই প্রসেনজিতের পায়েই তো তোমাদের পড়তে হচ্ছে। আর কোনো সুরাহার রাস্তা নেই, কেউ পাত্তাও দেয় না তোমাদেরকে, ঠিক আছে? দিন শেষে টলিউডের দুঃখের সময় যে মানুষটা সর্বদা শিল্পীদের, টেকনিশিয়ানসদের, প্রডিউসারদের সবার পাশে থেকেছেন, কাঁধে হাত রেখেছেন, তার নাম কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাকে এমনি এমনি ইন্ডাস্ট্রি বলা হয় না। আজকে আবার প্রমাণ হয়ে গেল টলিউডের ভগবান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর কেউ নন। রাহুল ব্যানার্জির শেষ সিরিয়ালটা যে প্রোডাকশন হাউসের আন্ডারে করতে করতে তিনি মারা গিয়েছেন, ম্যাজিক মুভমেন্ট, অর্থাৎ লীনা গঙ্গোপাধ্যায়ের যে প্রোডাকশন হাউস, সেটাকে বুম্বাদা নিজে ব্যান করিয়েছেন। সেই প্রোডাকশন হাউসের সাথে কোনো রকম কোনো কাজ নয় এখন আর, যতদিন না সঠিক তদন্তের পরে বিচার ঠিকঠাক হচ্ছে এবং সত্যটা জানা যাচ্ছে, তার আগে অবধি ব্যান থাকবে পুরোপুরিভাবে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সবাই স্বার্থপর বলো না। আজকের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে সমস্ত টেকনিশিয়ানস, আর্টিস্টদের মাইনের কথা ভেবে, তাদেরও তো সংসার আছে, সেই জন্য এই যে ইন্ডাস্ট্রি বন্ধের যে জিনিসটা করা হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল মঙ্গলবার থেকে, মঙ্গলবার অবশ্যই বন্ধ হয়েছিল, কিন্তু তার পরের দিন থেকে অর্থাৎ বুধবার থেকে, আজকে থেকে কিন্তু ইন্ডাস্ট্রিতে সমস্ত বন্ধের যে স্থগিতের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু উঠিয়ে দিয়েছেন বুম্বাদা। কিন্তু আরেকটা জিনিস, এই যে সব শুটিং চলছে, আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের সিনেমার যে শুটিংটা চলছিল, অভিমান সিনেমার, ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালিত, সেই সিনেমাটা অভিমান সিনেমার শুটিং কিন্তু এখনো পর্যন্ত বন্ধ, এবং দীর্ঘকাল কিন্তু এখনো বন্ধ থাকতে পারে, যেটাই বুম্বাদা জানিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য অভিমান সিনেমার শুটিং বন্ধ, অর্থাৎ প্রসেনজিৎ নাকি স্বার্থপর, নিজের স্বার্থের কথা ভাবে। তাহলে ভাই এখানে তো দেখতে পাচ্ছি প্রসেনজিৎ ইন্ডাস্ট্রির স্বার্থের কথা দেখলো, ইন্ডাস্ট্রির সমস্ত কিছু শুটিং চালু করে দিল, নিজের বুম্বাদার নিজের সিনেমার শুটিং বন্ধ। এরপরেও তোমরা বলবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানুষটা স্বার্থপর? যদি কারোর লজ্জা বোধ থেকে থাকে, এতটুকু শিক্ষা দীক্ষা লজ্জা বোধ থেকে থাকে, তাহলে আর প্রসেনজিৎকে আজকের পর থেকে কেউ সেলফিশ, স্বার্থপর বলবে না। ভালো থাকবেন সবাই, কোনো ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হওয়া অত সহজ নয়। বাই।